हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के शेयर करब शीतकालेर खूबी जनप्रिय एवं सबार पसंदेर सब्जी बिरियानी बा भेजिटेबल्स बिरियानी। सबार प्रथमे नाना रकमेर सब्जी निয়েছি, टमेटो, गाजर, तारपरे पेঁয়াজের फुल माने पेঁয়াজ कली, तारपरे निয়েছি आलू और ओदिके देखालाम बीम कलाई, मटरशुटी और एखाने एकटा बड़ो साइजेर फुलकपि देखते पेले। एरपरे निয়েছি सयाबिन, এই সয়াবিনগুলো पानीते ভিজোতে देব। ভিজোতে দেওয়া হয়ে গেল। এরপরে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখো এখানে পেঁয়াজের ফুলগুলো আর এদিকে বিম কলাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো বেশি বড়ও নয় আর বেশি ছোটও নয়, এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এরপরে কুচি করে নেব গাজরগুলো, গাজর আর টমেটো। দেখো এদিকে টমেটোটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আর গাজরও কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে সবগুলো দেখিয়ে দিই, সবগুলো কিন্তু একদম কেটে নেওয়া ফাইনালি একদম রেডি। আর এটা স্যালাডের জন্য, আর এখানে টক দই রয়েছে। আর সব সবজিগুলো একবার দেখিয়ে দিই, দেখে নিলে তোমরা। তো চলো এবারে রান্নার দিকে যাই। সবার প্রথমে বিম কলাই আর গাজর আর যে সমস্ত মশলা থাকে রান্নার ঘরে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে এই সবজিটাকে ভালোভাবে ভেজে নেব আর অল্প করে একটু চিনি দেব। সব রকমের মশলা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চলো এদিকে যাওয়া যাক চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য। আজকে চিকেনটা রান্না হবে চিলি চিকেন। এটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য। এটাতে কিন্তু ঝাল হয় না। এরপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি মিট মশলা, এরপরে দিচ্ছি এভারেস্ট মশলা, এরপরে দিয়ে দিলাম অল্প করে চিনি আর এখানে টমেটো সস আর চিলি সস দিয়ে দেব। চিলি সসের ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই টমেটো সসেরটাই দেখিয়ে দিলাম। আর এখানে দিয়েছি অল্প করে সয়া সস। এর উপরে দিয়ে দেবো গোটা কত ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দেওয়া হয়ে যাবার পর এই সমস্ত রকম মশলাটাকে ভালোভাবে চিকেনটাকে দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চলো এবারে রান্নার দিকে ফিরে যাওয়া যাক। এখানে এগুলি ভাজা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বড় হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপরে টক দইয়ের মধ্যে পরিমাণ মতো যে সমস্ত মশলাগুলো থাকে রান্নাঘরে সেই সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের ওপরে দিয়ে একটু তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একে একে সব সবজিগুলোই দিতে থাকবো। এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি আর বিম কড়াইগুলো। এটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপরে ভেজে রাখা গাজর আর পেঁয়াজকলিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এরপরে দিয়ে দেব আগে থেকে ভাত করে রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো আস্তে আস্তে এর উপরে দেব। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দেব। আর দিয়ে দিচ্ছি ধার সাইড দিয়ে অল্প করে দুধ আর চিনি। এগুলো দেওয়া হয়ে যাবার পর বাকি যে ভাতগুলো ছিল সেগুলো এর ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপরে দুধের মধ্যে জাফরান গুলে নিয়েছিলাম সেই জাফরানটা এর উপর দিয়ে ভালোভাবে দিয়ে দেবো চারিধারে কালারটা সুন্দর আসার জন্য। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য দমে থাকলেই আজকে রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল বিরিয়ানি। তো ফিরে এলাম সময় মতো কিছু সময় পর। দেখো ভেজিটেবল বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে সার্ভ করে নেওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ, ভেজিটেবল বিরিয়ানি আর রয়েছে স্যালাড। আর এইদিকে তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি চিলি চিকেন রেসিপিটা। কীরকম লাগছে তোমাদের? জিভে জল চলেই এসেছে তাই না স্যালাড আর ভেজিটেবল বিরিয়ানি আর ডিম দেখে? তো চলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা জানিয়ে দিও। এরপরে চলে যাব নেক্সট স্টেপ মানে চিলি চিকেন রান্নার দিকে। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু আর একদম পানি মিক্সড করলে হবে না। চিকেন থেকে যে পানিটা বেরোবে তাতেই এই রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। কিছুক্ষণ পর পর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমাদের চিলি চিকেন। সব সার্ভ করে নেওয়া হয়ে গেছে। দেখো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা এখানেই শেষ করলাম।